বিদ্যুতে স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যের প্রায় সব অংশে বিক্ষোভের মধ্যে স্মার্ট মিটারের মাধ্যমে লাভবান হবেন গ্রাহকরা বলে দাবি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। শুক্রবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে স্মার্ট মিটারের দেখে কেমন লাভবান হবেন ভোক্তারা, অপরদিকে লাভবান হবে বিদ্যুৎ নিগম বলে জানালো নিগম কর্তৃপক্ষ। কনজিউমারও বেনিফিটেড হবে, আর আমরা যারা টিএসসিসিএল হোক, টিপিজিএল হোক, টিপিডিএল, বোথ পার্টি উইল বি বেনিফিটেড। কিভাবে? আলটিমেটলি আমাদের এইম হচ্ছে স্মার্ট গ্রিড করা। স্মার্ট মিনস সেলফ হিলিং, যাতে বিদ্যুতে যে বারবার ট্রিপিং হয়, ট্রিপিং হলে ওখান থেকে লোকে ফোন করে আমাদের কাস্টমার কেয়ারে এত ক্যাপাসিটি থাকে না। বাট স্মার্ট মিটার লাগালে কি হবে, আমাদের নিচে কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেটাকে আমরা বলি এনওএমসি রুম। ওখানে ইভেন্টে চলে আসবে যে আপনার বাড়িতে লাইট নাই বা আপনার ডিটি আউট, বাট আমার 11 কেবি ফিডার আউট। 11 কেবি ফিডার তো আমি আপনাদের দেখালাম, ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেমে আছে যে এই ফিডারটা আউট। যখন ওই ফিডার ট্রিপ হবে সঙ্গে সঙ্গে এখানে খবর আসবে, তো আমার লোক ডাইরেক্ট ওখানে চলে যাবে রিপেয়ার করার জন্য। আপনার বাড়িতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গ্রাফ দেখাবে যে এটা জিরো হয়ে গেছে। তো কাস্টমারকে ফোন করতে হবে না আমাদের, আমরা নিজেরাই এখান থেকে গিয়ে অ্যাকশন নিতে পারি। আর তাছাড়া স্মার্ট গ্রিড যেটা আগরতলায় আগামী দিনে আমরা করতে যাচ্ছি, ওখানে কি হবে, অটো রিক্লোজার রাখা আছে, ওখানে আরএমইউ সিস্টেম করা হয়েছে। ওখান থেকে যখন গ্যাসের দাম বৃদ্ধি এবং রেগুলেটরি কমিশনের নির্দেশ কার্যকর করতে গিয়ে কোয়ার্টারলি অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয় চার্জ। এর প্রেক্ষিতে 1 এপ্রিল থেকে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ মাশুল বা ইনস্টলমেন্ট আকারে আদায় করা হচ্ছে গ্রাহকদের কাছ থেকে, জানিয়েছে বিদ্যুৎ নিগম। অগাস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ক্লজ নাম্বার 7.9.2 তে আছে, কমিশনকে টিএসসিসিএল কে নির্দেশ দিয়ে যে তারা জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় মূল্য সমন্বয় সূত্র বিধিমালা 2011 অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় খরচ সমন্বয় আরোপ করুক। যদি বিধিমালা অনুযায়ী এফপিপিসিএ আরোপ না করা হয়, তাহলে কমিশন পরবর্তী শুল্ক আদেশে সেই সময়ের জন্য কোনো ক্যারিং খরচ অনুমোদন করবে না, যে সময়ে এফপিপিএ আরোপ করা হয়নি, যার ফলে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। মানে ধরুন এই যে এফপিপিসিএ যে চার্জটা হয়, সেই চার্জটা কোয়ার্টারলি হিসাব করা হয়। সেই হিসাবটা করে আমরা থার্ড কোয়ার্টার হিসাব করেছি, হিসেব করে এটা 1 এপ্রিল থেকে লাগু করা হয়েছে। এই 2 মাসের যে এসছে, আমরা জুলাই মাসে এটা দেখিয়েছি, 2 মাসের যেটা এসছে এটাকে দুটো ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে। এই যে সানডে যে আপনারা দেখছেন, সেটা হলো দুটো ইনস্টলমেন্টে ভাগ করা, এপ্রিল মাসের এবং মে মাসের বিলের যেটা এসছে। আপনি জুলাই মাসের এপ্রিল, মে, জুন তিনটাকে ভাগ করা হয়েছে, দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। আপনার এই দুটো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে সানডে হিসাবে, পরের মাসে বিলেও আসবে সানডে হিসাবে। এর পরবর্তী মাস থেকে এটা আর আসছে না, অনলি এফপিপিএস চার্জ আসছে। প্রত্যেক কোয়ার্টারে এটা হিসেব করা হয়। নেক্সট আমরা আবার কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারে আমরা হিসেব করব। এই হিসেব করার পরে যদি আমাদের ইয়ে কম হয়, তাহলে আমরা আবার এটা কমিয়ে এটা পাস অন করবো। এটা অ্যাকচুয়ালি পাস অন করা কনজিউমারের মধ্যে। আর যেহেতু এটা রেগুলেটরি কমিশনের ম্যান্ডেট, এটা আমরা করতে আমরা বাধ্য। বিদ্যুৎ বিল বৃদ্ধি করার আগে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ভোক্তাদের কাছ থেকে যথাযথভাবে সম্মতি নিবার বিধান থাকলেও এবার তা কেন পালন করেনি বিদ্যুৎ রেগুলেটর কমিশন বা বিদ্যুৎ নিগম, তার কোনো উত্তর দিতে পারেনি বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। আচমকা প্রতি ইউনিট পিছু 77 পয়সা করে বিদ্যুৎ বিল বাড়ানোর আগে কমিশনের তরফে বা বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে ভোক্তাদের বক্তব্য জানার নেওয়া হয়নি উদ্যোগ। প্রায় 30% হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি করে একটা বিশাল অঙ্কের বোঝা চাপানো হলো বলে অভিযোগ সাধারণ মানুষের। প্রতি ইউনিট পিছু 77 পয়সা করে বর্ধিত বিলের হিসাবটিও অস্পষ্ট থেকে গেছে ভোক্তাদের কাছে, কারণ এই হিসেবে যে বর্ধিত বিল হওয়ার কথা বাস্তবে হয়েছে তার চেয়ে অনেক বেশি। আগে প্রতি 1000 টাকা বিল দিতে হতো যেসব গ্রাহকদের, তাদের বিলের অঙ্ক বেড়েছে 300 টাকা অথবা তার বেশি, যার কোনো সদুত্তরই দিতে পারেননি বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। প্রায় 30% হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করলেও পরিষেবা দেবার ক্ষেত্রে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের তৎপরতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।